এই তো আর কিছুদিন পরে প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। তো প্রিমিয়ার লিগের এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, প্রিমিয়ার লিগে যে টপ 6 ক্লাব আছে, মানে যে ক্লাবগুলো গত সিজনের টপ 6-এ শেষ করছে, সেই ক্লাবগুলোর কথা বলতেছি। এই ক্লাবগুলোর যে ম্যানেজার আছে, সেই ম্যানেজাররা কতদিন ধরে চার্জে আছে, এই জিনিসটা জানলে আপনি অবাক হবেন। হয়তো অনেকেই জানেন, তারপরেও এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো আমরা যদি প্রথম ক্লাব ম্যানেজারের কথা বলি, উনি হচ্ছেন আর্সেনালের মিকেল আর্তেতা, যিনি কিনা চার্জে আছেন 2411 দিন যাবত। হিউজ টাইম, মানে অনেক দিন যাবত উনি হচ্ছেন এই চার্জে আছে আর্সেনালের। এখন আমরা যদি দ্বিতীয় মানুষটার কাছে যাই, দ্বিতীয় মানে সেকেন্ড হাইস্ট যে সব থেকে বেশি চার্জে আছে, উনি হচ্ছেন মাইকেল ক্যারিক। ওনার চার্জের ডে টাইম হচ্ছে মাত্র 195 দিন। 195 দিন যাবত উনি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের চার্জে আছে। আর 3 নম্বর পজিশনে আছে ব্রাইটনের কোচ ফ্যাবিয়ান হার্টসেলার, উনি আছেন 119 দিন যাবত। 4, 5 এবং 6 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল এবং চেলসির ম্যানেজার, যারা কিনা মাত্র 26 দিন যাবত চার্জে আছে। যেখানে চেলসির কোচ হচ্ছে জাভি আলোনসো, ম্যানচেস্টার সিটির কোচ হচ্ছে এনজো মারেস্কা এবং লিভারপুলের কোচ হচ্ছে আন্দোনি ইরাওলা। এখন বিষয় হচ্ছে, যেখানে টপ 6 ক্লাবের মধ্যে একজনের টাইম ফ্রেম হচ্ছে 2000+, 2400+, সেখানে আর বাদ বাকি কোচগুলোর টাইম ফ্রেম কিন্তু খুবই অল্প। তারা আসলে ক্লাবের সাথে ওইভাবে পরিচিত হইতে পারে নাই। শুধুমাত্র আমি যদি বলি মাইকেল ক্যারিক, সে খুবই ভালো করছে। ব্রাইটনের যে নতুন কোচ আসছে, সেও ক্লাবের সাথে কিছুদিন যাবত আছে, ক্লাবের টেম্পোটা ধরতে পারছে। বাট বাকি যে 3টা ক্লাবের কোচ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি, তারা কিন্তু এখনও ক্লাবে ওইভাবে কিছুই করতে পারে নাই, মানে ক্লাবের টেম্পোই ধরতে পারে নাই তারা। তো তারা আসলে এই প্রিমিয়ার লিগে কতটুকু করে এটাই দেখার বিষয়। তারপরও তারা যেহেতু আসছে একটা বড় ক্লাবে, অবশ্যই ক্লাব অথরিটি তাদের হচ্ছে ক্যাপাবল বলেই নিয়ে আসছে। তো এখন দেখা যাক প্রিমিয়ার লিগে আসলে তারা কি ঝলকটা দেখায়। তো আপনার কি মনে হয় এই 6টা কোচের মধ্যে কে সামনের বছর প্রিমিয়ার লিগ জিততে পারে, অথবা অন্য কেউ জিতবে কিনা?